দেখো চেয়ার নিয়ে উল্টে পড়ে গেছে। আমি কখন থেকে বলছিলাম হ্যাঁ যে বাবা চুপচাপ থাকো, চেয়ারটা বেশি নড়াচড়া করো না। হ্যাঁ কি করলা তুমি দেখো তো? হ্যাঁ এখনই পড়ে গেছিলাম না, পড়ে তো গেলা। দেখো তো মাটি ঘুরে কি করলা? হ্যাঁ বেঁচে গেলা, বেঁচে গেলা। হ্যাঁ ব্যথা লাগছে নাকি দেখি? ইস হুম রক্ত বেরোচ্ছে না? হ্যাঁ নিজে পড়লে ব্যথা লাগে না তো, অন্য কেউ একটু ধরলে ব্যথা লাগে না বাবা? এখন কোলে নিব না। আজকে রান্না হয়েছে এই ধুন্দুল সিদ্ধ দেখতে পাচ্ছ, আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল কোয়াশ দিয়ে, মুসুর ডাল না মাসকলাইয়ের ডাল, আর ছেলে খাচ্ছে ডাল আলু ভাজা দিয়ে। আজকে ভোরবেলা মানে 4টার দিকে চলে গেছে বাবা মাছ মারতে, কোন পুকুরে যেন টিকিট দিয়ে মাছ দিচ্ছে, তো চলে গেছে মাছ মারতে। একা যায়নি, শেয়ারে আছে, 3জন না 4জন একসঙ্গে গেছে, 3জন বোধহয়, আমি ঠিক জানি না, কিন্তু শেয়ারে গেছে। আমি দিচ্ছি বাবা ঢেলে, দাঁড়াও। হ্যাঁ গুবলু আজকে দেখো মাসকলাই ডাল বলে খাবে, অল্প করে খেয়ে নাও বাবা, ঝাল লাগতে পারে। ঠিক আছে? ভালো হয়েছে? ঠিক আছে। ডালটা বলে অনেক টেস্ট হচ্ছে, কেমন লাগে ধুন্দুল শুধু কচি কচি ধুন্দুল হবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষে তেল দিয়ে মেখে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আমি ভাতটা মেখে দিব না তুমি নিজেই মাখবা? নিজে মাখবা, ঠিক আছে। ডালটা দারুণ হয়েছে, খাও। বললাম যে আস্তে আস্তে খাও, লাগলে আরও দিব, তাড়াহুড়ো করে খেতে হবে না। কালকে রাত্রেবেলা কি হয়েছে, আমি আর গুবলু এই বিছানায় শুয়েছি, বোন তো নেই, বোনের বিছানাতে কীভাবে যেন একটা না ভিতরে একটা মশা ঢুকে গেছে, তো গুবলুকে দিয়েছে কামড়। রাত বাজে 3টা, গুবলু উঠে গেছে মশার কামড়ে, খুঁজো তো মশাটা কোথায় কোথায়, তো খুঁজলাম মশাটা আর পেলাম না। অনেকক্ষণ ধরে মশাটা খুঁজছি আর কি, ফোনের লাইট জ্বালিয়েই মশাটা খুঁজছি, খোঁজার পর পেলাম মশাটা রক্ত খেয়ে একদম মানে কি বলবো আর পেট ফুলে আছে। মারলাম, মারার পর গুবলু বলে মা আমি আর এই বিছানায় থাকবো না, আমাদের বিছানায় চলো, আমাদের বিছানায় চলো। সেই রাত্রেবেলা 3টার সময় আবার এই বিছানায় চলে আসি। আমার না মাসকলাইয়ের ডালের এই যে গুড়ি গুড়ি পড়ে থাকে না, এটা খেতে খুব ভালো লাগে। শোনা ডালটা তো দারুণ হয়েছে খেতে গো, তুমি তো ঠিকই বললা, ডালটা স্বাদ হয়েছে। তো ডাল একটু আলু সিদ্ধ, আমার আলু সিদ্ধ সবকিছুতেই চলে। আলু ভাজা আছে? আলু ভাজা নেই, শেষ, তোমাকে যা ছিল দিয়ে দিয়েছি, রাত্রে করে দেবো নি। ঠিক আছে, তো খাওয়া হয়ে গেল। খাওয়াটা তো মনের সুখে বসে ধীরে সুস্থে আনন্দ করে খাই, কিন্তু খাওয়ার পর আর ইচ্ছে করে না এই কাজগুলো করতে। এই দিক দিয়ে কিন্তু ছেলেরাই ভালো, বলো, খেয়ে দিয়ে বেশ সুন্দর করে উঠে যায়, হাতটা ধুয়ে এই এঁটো বাসন তুলতেও হয় না, পরিষ্কারও করতে হয় না। এখন বাজে হচ্ছে 12টা, আর আজকে আমি যে মানে টাইম না দেখে রান্না বসিয়েছি, মানে বুঝতে পারিনি কখন রান্না বসিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এইমাত্র খেয়ে উঠলাম, আর হচ্ছে এখন থেকে 12টা বাজে। আরে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া স্নান, মানে অবাক করা কাণ্ড। মেঘ যে ডাকছে, কালকে রাতের থেকে মেঘ ডাকছে, সারা রাত ডেকেছে, সকাল থেকে ডেকে যাচ্ছে, এখনও ডেকে যাচ্ছে, মেঘ গুড়গুড় করে যাচ্ছে, জোরে জোরে চমকাচ্ছে। মানে ফোনটা যে চার্জ দিব সেটাও দিতে পারছি না ভয়ে আর কি, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সে রাতের থেকে। ওকে নিয়ে যদি একটু না শুই তাহলে ঘুমাবে না সব। এখন তোমার ঠান্ডা লাগছিল না? না না সব 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 বলো বলো, আমরা এখন ঘুমাবো, পরে দেখা হবে, বলো। কয়টা মাছ এখানে? 3টা মাছ, 1টা 2টা 3টা 4টা। কই যাচ্ছে? পেট করে দেখতে হবে আগে, এই 2টা বিক্রি করে দেওয়া যাবে না? না বিক্রি করতে তো করছি। হ্যাঁ আর করব, আমি সেটা নিয়ে এসে করব। কয় কেজি পাইছিলা? 500 টাকা দিচ্ছি মাম্মি। আমার তো মাছ খেতে খুব ভালো লাগে, মাছ খেতে খুব ভালো লাগে, খালি মিথ্যা কথা কয়, একদম তো খাও না। 4টা দেখছো, একটা ওজন
250 গ্রামের মতো হবে। 250 300 500 আধা কেজি করে হবে। বলে এটা তো আদায় করে দিছে নিয়ে যাচ্ছি চল দে না সন্ধ্যা দেন নাকি আমি আনি বালতি খাওয়ার নাই আমি জানি নিয়ে যাবে মনে হয়। দুপুর সময় বোধহয় একবার বলে সকালে গেছে দেখে দেখে ঘুরে আইছে আমার বলে তো জানি গেছিস বাইতে কর ভাজলে ছিটে আসে ওই যে ফুট তোলা ফেলাই দেয়। মাছ তো আছে এতগুলো ফুটকার কি দরকার। ধরলো না তো সন্ধ্যা দিচ্ছে। গরম জল তো দিতে হবে। গাছের ফুল কি সুন্দর লাগছে দেখো। ওই দেখো ওই তুলতেই অসুবিধা গো, আর অনেকটা উঁচু না, আর নিচে হইলেও কি তোলা যায় না, গুড়ি গুড়ি। হ্যাঁ এই গাছও আছে, এই গাছটাতেও আছে। ওরে বাপরে এই গাছটাতে তো ধরছে অনেকগুলো না, 2টা গাছে তুলতেই অসুবিধা। মর্টিন না জ্বাললে রান্নাঘরে কাজ করা যাবে না। মর্টিন জলে তবুও একদম মশায় কামড়ায়। ভালো করে পরিষ্কার করো, আঁশ আছে, কারণ ওখানে করার পরে খুব মশা ছিল। কি ফুলকা আছে নাকি ফেলে দিতে বলছিলাম তো, তাও 2-1টা থাকতে পারে। এই মাছের জন্য সকাল 4টার সময়, মানে ভোর 4টার সময় গেছে। হ্যাঁ টিকিট দিয়ে মাছ মারতে গেছে ভোর 4টার সময়। রাত্রেবেলা হচ্ছে মাছের খাবার তৈরি করেছে, আর সেই ভোর 4টার সময় গেছে। মাছের খাবার বলতে মাছের টোপ। আরে মশা ধরছিল না কুয়ার পরে, সেই মশা 1.5 কিলো মতো হবে না গো। সব খাই নিব আমরা, রাক্ষস নাকি। আসলে এটা হচ্ছে টাটকা মাছ, যখন জালের থেকে নামালো নিচে মাটিতে মাছগুলো লাফাচ্ছিল একদম। 4টা মাছই একদম মানে জিন্দা ছিল, তাজা ছিল একদম, আর টাটকা মাছ খেতে স্বাদই আলাদা। এই জল গরম হয়ে গেছে, ধরে দেখো ঠিক আছে, গরম হয়ে গেছে। তাহলে এটুকু লাগবে না, মাছের জল দিতে এগুলো না বললাম না ভালো করে ইসে করে নাই। মাছ মাছ এটা মাখতে পারবে, এটার মধ্যে